আসসালামু আলাইকুম সবাই। আজকে আমি দেখাবো টমিয়াম ফ্রাইড রাইস রেসিপি। তার জন্য প্রথমেই আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছিলাম। আমি এখানে একটা মিক্স সস ব্যবহার করেছি। এটার রেসিপি হলো প্রথমে বিবিকিউ সস, টমেটো সস, লাইট সয়া সস, ডার্ক সয়া সস আর সামান্য পরিমাণে চিনি দিয়ে আমরা সসটা রেডি করে নিব। এই সসটা মেক করা খুবই নেসেসারি, এটাই আপনার ফ্রাইড রাইসের মেইন ইনগ্রিডিয়েন্ট। এর মাঝে আমার চিংড়িটা হয়ে গিয়েছে, আমি চিংড়িটা তুলে রেখে দিব। আমি কিন্তু চিংড়িটা লবণ দিয়ে প্রথমে ম্যারিনেট করে রেখেছিলাম, না হলে ভিতরের লবণটা হবে না। এরপরে আমি একই কড়াইতে রসুন কুচি দিয়ে ভালো করে এটাকে একটু ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিব। তারপরে পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচিটাও যখন নরম হয়ে আসবে তখন আমরা গাজর দিয়ে দিব। এখন আমি যে ভেজিটেবলগুলো ব্যবহার করছি এগুলা কোনো নেসেসারি আইটেম না, আপনারা চাইলে অনলি এগ দিয়েও করে ফেলতে পারেন। বাসায় ছিল বিধায় আমি দিয়েছি, এতে টেস্টটা একটু বেশি ইনহ্যান্স হয়। আর তারপরে আমি দিলাম স্প্রিং অনিয়ন। আর ফ্রাইড রাইস কিন্তু সবসময় হাই হিটে করতে হয়। এরপর আমি গার্লিক পেস্ট দিলাম কাঁচা মরিচ। তারপরে ভালো করে নেড়ে চেড়ে আমি স্ক্র্যাম্বল করে রাখা এগটা দিয়ে দিলাম, সাথে ভেজে রাখা চিংড়িটাও দিয়ে দিলাম। আর তারপরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এরপরে যেটা আমার মেইন টেস্টটা আনবে সেটা হচ্ছে টমিয়াম মশলা। এটা আমি ডুডলসের যে নুডলসটা আছে সেটা থেকে ব্যবহার করেছি। তারপরে আবার সেই একই মিক্স সসটা ব্যবহার করেছি। তারপর আমি এটা সুন্দর মতো উঠিয়ে রাখলাম। এরপরে আমি আরেকটা প্যানে বাটার দিয়ে নিলাম। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে এরপর আমি ভেজিটেবল গুলো আবার দিয়ে দিলাম। এরপরে একটু নেড়ে চেড়ে আমার আগে থেকে সিদ্ধ করে রাখা ভাতটা আমি দিয়ে দিলাম। তারপরে আমার সেই মিক্স সসটা আবার ব্যবহার করলাম। আমি পুরোটা ব্যবহার করে ফেলেছি এখানে, আপনারা আপনাদের পরিমাণ মতো ব্যবহার করবেন। আমি একটু ভালো করে মিক্স করে নিলাম। তারপরে আমি টমেটো সসটা ব্যবহার করলাম। এরপর আমি একটু টেস্টিং সল্ট, একটু ব্ল্যাক পেপার দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নিলাম। এই টাইমে সাবধানে নাড়াচাড়া করতে হবে যাতে ভাতগুলো ভেঙে না যায়। এরপরে আমি টমিয়াম মশলাটা দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে লেবুর রস দিলাম। বেশি করে আবার দেওয়া যাবে না, এতে করে টক হয়ে যাবে। 1 চামচের পরিমাণ মতো দিবেন। এরপরে লাস্টে আমি পেঁয়াজের কলি দিয়ে একটু গার্নিশ করে নিলাম। এই তো আমার ফ্রাইড রাইস রেডি। এটা খেতে অনেক মজার হয়, একদম রেস্টুরেন্টের মতো। সো আপনারা বানিয়ে অবশ্যই দেখবেন। আর এরকম মজার রেসিপি পেতে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।